إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال سبحانه: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال سبحانه: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال النبي صلى الله عليه وسلم: سنتان موجبتان. قال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা এবং গুণগান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আজকে সুদূর ঢাকা থেকে এসে লক্ষ্মীপুরে হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা মসজিদে খুতবা দেওয়ার পর আবারও বাদ মাগরিব রায়পুরের দিনী ভাই, দাওয়াতি ভাই, সহি আকিদা এবং মানহাজের কিছু ভাইদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিলিত হওয়ার এবং সাক্ষাৎ করার, তাদের সাথে পরিচিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রায়পুর ইকরা ইসলামী পাঠাগার এবং দাওয়াত সেন্টারের উদ্যোগে আয়োজিত এই হালাকায় যারা আমাকে দাওয়াত করেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি, মোবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন সেই জন্য অন্তর থেকে দোয়া করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের ব্যাপার এবং খুশির ব্যাপার যে এলাকায় আমরা কখনো জানতাম না যে আমাদের সমমনা, আমাদের আকিদা বা মক্কা মদিনার মতো আকিদা মানহাজ চর্চার কিছু ভাই এই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায় তৈরি হয়েছে। কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ আমরা ব্যাপকভাবে শুনতেছি, বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে ফোন আসে এবং আজকে তো সরাসরি আপনাদের সাথে সাক্ষাৎ হলো রায়পুর থানা প্রপারে আর কি। এটা রায়পুর থানার মধ্যে এবং বাজার, তাই না? প্রপারের ভিতরেই আলহামদুলিল্লাহ। তা এরকম একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, ফরওয়ার্ড একটা জায়গায় এইভাবে একটা কেন্দ্র গড়ে উঠেছে রায়পুর ইসলামী পাঠাগার, ইকরা ইসলামী পাঠাগার। এবং আলহামদুলিল্লাহ ভাইয়েরা অনেকগুলো বইয়ের সমাহার ঘটিয়েছেন, এখানে সাজিয়ে রেখেছেন এবং তারা পড়াশোনা করতেছেন এবং অন্যদেরকে পড়াশোনার জন্য দাওয়াত দিচ্ছেন এবং
তারাও পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই দাওয়াত সেন্টারের মাধ্যমে আমি আশা করি শুধু রায়পুর না, এখান থেকে গোটা লক্ষ্মীপুর এবং নোয়াখালীতেও ইনশাআল্লাহ এই দাওয়াত প্রচারের একটা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। কেন্দ্র হিসেবে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এবং এখানে আরো কিছু আমি সংবাদ পেয়েছি, সেটা হলো কি, এই ইকরা ইসলামী পাঠাগারের তত্ত্বাবধানে একটি মাদ্রাসা হইতে যাচ্ছে, যেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। এটা যদিও ভাড়া নিয়ে চলতেছে এবং ভালো একটা জায়গায়, লোকেশনে এই বিল্ডিংটা আমি দেখছি, এবং ভাইয়েরা একটা স্থায়ী জায়গায় এই কমপ্লেক্স করে তুলবে সেই আকাঙ্ক্ষাও পোষণ করেছেন এবং সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের জন্য তৌফিক কামনা করি, এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, দেশে হোক বা বিদেশে হোক, তাদেরকে আমরা বলবো বিশেষভাবে এই এলাকার অনেক ভাই মক্কা মদিনার দেশে, মিডল ইস্টে এবং বিদেশে থাকে। তো তাদেরকে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তারা যেন এখানে এসে সম্পৃক্ত হন এবং তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং বড় ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে এই ভাইদের সাথে সংযুক্ত হন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ বর্তমান যুগে এই যে সহি ইসলামী দাওয়াত আমাদের দেশের প্রেক্ষাপট এবং পরিবেশে মানে একটা গৌণ জিনিস হয়ে গেছে, অপ্রচলিত, অপরিচিত জিনিস, গরিব, আজীব গরিব হয়ে গেছে। এই দাওয়াতের কথা মানুষ শুনলে কি ভয় পায়, আবার অনেকে শুনলে তাজ্জব হয়, এ আবার কোন জিনিস। এই দেশ হলো পীর মুরিদির দেশ, এই দেশ হলো কবর মাজারের দেশ, এই দেশ নাকি হলো পীর ফকিরের দেশ। আবার তারা বলে অলিয়া উলিয়ার দেশ। অলিয়া উলিয়া মক্কা মদিনাতে নেই, সব অলিয়া উলিয়া সব বাংলাদেশে চলে আসছে, আর আরো বেশি আসছে মানে চট্টগ্রামে। যত শিরক বেশি, যত মাজার বেশি, তত নাকি অলিয়া উলিয়াও বেশি। অলিয়া উলিয়ার দেশে মাজার থাকতে পারে, কবর থাকতে পারে, দরগা দরবার এগুলো থাকতে পারে। এগুলো হলো আমরা যাদেরকে অলিয়া উলিয়া বলতেছি, তারা মূলত অধিকাংশ ক্ষেত্রে আউলিয়া ও শয়তান, আউলিয়া ও রহমান না। তো এই পরিবেশে আলহামদুলিল্লাহ সহি আকীদার দাওয়াত এবং কোরআন সুন্নাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, শিরক বর্জনের দাওয়াত, বেদাত বর্জনের দাওয়াত, এটা একেবারে নাই বললেই চলে, যেটা আমাদেরকে শুরু থেকে বা জিরো থেকে করতে হচ্ছে। অনেক এলাকায় জিরো থেকে নাই। অনেক ফোন আসে আমাদের কাছে যে শেখ, আমার এলাকায় আমি একা, আর কোনো সহযোগী নাই, খালি বিরোধিতা। ইমাম সাহেব বিরোধিতা করে, খতিব বিরোধিতা করে, পীর সাহেব বিরোধিতা করে, মুরিদরা বিরোধিতা করে। মানে গ্রামে চলাফেরা করতে পারি না, হাটে বাজারে যাইতে পারি না, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, সবাই অন্য চোখে, ভিন্ন চোখে দেখতেছে। মানে যে আকীদা, যেই তাওহীদ মুসলমানদের হলো অলংকার, সেই তাওহীদ এবং সেই সহি আকীদা আজকে হয়ে গেছে মানে অপরিচিত জিনিস, আজগবি জিনিস। মানে এটা দেখলেই মনে হচ্ছে যে জঙ্গলের কিছু চলে এসেছে, নাউজুবিল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই সেন্টারে, দাওয়াত সেন্টারের মাধ্যমে, এই পাঠাগারের মাধ্যমে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং আপনাদের দাওয়াতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, দাওয়াতের অংশ বিশেষ হিসেবে আজকের এই হালাকা এবং এই হালাকায় আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং খুবই আনন্দিত, খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইদের সাথে যেন আমাকেও কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো আজকে এই পাঠাগারের এবং এই দাওয়াত সেন্টারের মাধ্যমে অত্র এলাকার যে সমস্ত যুবক ভাই, যে সমস্ত দ্বীনী ভাইয়েরা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে এবং যারা লাইভে আমাদের এই আলোচনা শুনতেছেন তাদের উদ্দেশ্যে একটা দাওয়াতি হালাকা করা হয়েছে, যেখানে আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আকীদার দুইটা পার্ট এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিরক ও বেদাতের ভয়াবহতা। আল্লাহু আকবার। শিরক এবং বিদআত এই দুটি জিনিস, এই দুটি বিষয় কেন দরকার, এই দুটি বিষয়ে কেন জানতে হবে আমাদেরকে? এই জন্য জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদেরকে তিনি যেই দিন দিয়ে প্রেরণ করেছেন, দিন সহকারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং অতীতের সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন, সেই ইসলাম, সেই তাওহীদকে খাঁটি করার বিষয়। আপনি যে ইসলাম মানবেন তো ভেজাল মানবেন? মানে ময়লা মিশ্রিত ইসলাম, যে ইসলামের সাথে অনেক আবর্জনা লেগে গেছে, ইসলামের আবর্জনা। শিরক হলো ইসলামের সাথে জড়িত হওয়া আবর্জনা। তাওহীদ কলুষিত করার এক নম্বর হাতিয়ার, ইসলামকে নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো শিরক, আর 2 নম্বর হাতিয়ার হলো বিদআত। দিন নষ্ট করার এই দুইটা হলো হাতিয়ার, অথচ আমরা এই দুইটা জিনিসই বুঝি না। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা নাই। কিসের আলোচনা হয়? কিসসা কাহিনী, অমুক ওলিয়া উলিয়ার কিসসা, অমুক বুজুর্গানে দিন, অমুক বুজুর্গানে রাত, এদের আলোচনা হয়। সাপের আলোচনা, ব্যাঙের আলোচনা, বাঘের আলোচনা, বেগুনের আলোচনা, এগুলো সব দাদা হুজুর, বাবা হুজুর, এই ইত্যাদি ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়াদের কিসসা। অথচ আমাদের ইসলাম ধর্মের মধ্যে 1 নম্বর বিষয় হবে কি? তাওহীদ। 2 নম্বর বিষয় হলো সুন্নাহ। আর তাওহীদকে খাঁটি করার জন্য, তাওহীদকে ভালোভাবে যথাযথভাবে বুঝার জন্য এর সাথে সাথে, এর পাশে পাশে আমাদেরকে শিরক সম্পর্কে জানতে হবে। শিরক সম্পর্কে না জানলে তাওহীদ জানা হলো না, কখনোই আপনার তাওহীদ ঠিক হবে না। আর সুন্নাহর পাশাপাশি আমাদেরকে বিদআত জানতে হবে। ইসলাম ধর্মে যদি আমরা সিরিয়াল করি ইসলাম ধর্মের বিষয়গুলো কি, তাহলে 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর হলো সুন্নাহ, আর তাওহীদের বিপরীত হলো শিরক, আর সুন্নাহর বিপরীত হলো বিদআত। আরেকটু বলি, তাওহীদ হলো ইসলামের কি? প্রাণ, ইসলামের রূহ।
যেমন আমরা মানুষ এখন জীবিত অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি। এই যে এখন এই যে ইকরা দাওয়া সেন্টারে এসে আমরা আলোচনা শুনতেছি, এই যে আমাদের জীবিত থাকার কারণটা কি? আমাদের মধ্যে রূহ আছে, প্রাণ আছে। তাই তো ইসলামের রূহ হলো তাওহীদ। আর এই রূহ কবজ করার জিনিস হলো কি? শিরক। যখন আপনার মধ্যে তাওহীদ নাই, দুইটা জিনিস, এটা অটো সিস্টেম, হয় আপনার ভিতরে তাওহীদ থাকবে আর না হয় শিরক থাকবে, মাঝখানে আর কিছু নাই। হয় আপনার মধ্যে সুন্নাহ থাকবে, আপনার ইসলাম সুন্নাহ ভিত্তিক হবে, আপনার ইবাদত বন্দেগীগুলো সুন্নাহ ভিত্তিক হবে, অন্যথায় বেদাত হবে। তৃতীয় কোনো জায়গা নাই। এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা এইগুলো সম্পর্কে আলোচনা শুনি না, আলোচনা করা হয় না, গুরুত্ব নাই। আমি তো অনেকের কাছে তুচ্ছ তাচ্ছিল্যতার সম্মুখীন হয়েছি বা তুচ্ছ তাচ্ছিল্যতামূলক মন্তব্য শুনেছি। ওই যারা মদিনার থেকে লেখাপড়া করে আসে, যারা মক্কা মদিনায় লেখাপড়া করে আসে, ওরা কি বুঝে? খালি তাওহীদ আর সুন্নাহ বুঝে। ওরা খালি তাওহীদ করে, ওরা খালি সুন্নাত করে। কি যদি আপনি ইসলামের পরিচয়ই দেন, তাহলে তো অবশ্যই আপনাকে তাওহীদ করতে হবে। ইসলামের রূহ হলো তাওহীদ। আর যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে আপনি কি নিয়ে ঘুরছেন? তাও ইসলামের লাশ। আপনার কাছে কি আছে? ইসলামের লাশ। একটা মানুষ মারা গেলে, ওর রূহ না থাকলে, ওর প্রাণ যদি বেরিয়ে যায়, তখন এই লোকটার কি নাম থাকে নাকি? এর নাম হলো লাশ। তা আমাদের কাছে ইসলামের লাশ। কিন্তু আমরা তো ইসলামের রূহ কি এটাই তো জানলাম না। আমাদের দাওয়াত শুরু হয় নানান ধরনের বিষয় দিয়ে। কারো দাওয়াত শুরু হয় তরিকার ফজিলত, উলিয়া 4 তরিকা। আমি নিজেই এক মাহফিলে গেছি, মাহফিলে গিয়ে শুনতেছি বক্তার পরিচয় দেওয়া হচ্ছে। বক্তা মানে খুব বড় বক্তা, উনি হয়তো প্রধান বক্তা। আমি তো নতুন এলাকায় গেছি, কিশোরগঞ্জ এলাকা। তো বক্তার মাইকিং করা হচ্ছে, 4 তরিকার পীরে কামেল মোকাম্মেল উনি আসবে। এটা পরিচয় হলো বড় বক্তার, প্রধান বক্তার পরিচয় হলো 4 তরিকার পীরে কামেল মোকাম্মেল। দেখবেন আপনি 4 তরিকার মধ্যে একটা তরিকাও রসুলের না, সব ইবলিস শয়তান। আমার নামে যদি আপনাকে তরিকা ধরায়, আকরামুজ্জামানের তরিকা আপনারা মানেন, এটা কি রসুলের তরিকা হইল নাকি? আর রসুলের তরিকা যেই প্রচার করবে, তার হাতিয়ার হবে কি? কোরআন আর সুন্নাহ। কিন্তু দেখা যায় ওই 4 তরিকার পীরে কামেল, 4 তরিকার মধ্যে রসুলের তরিকাটাই নাই। কিসের ওয়াজ হইতেছে তাহলে? এটা মাযহাবের ওয়াজ, মাযহাবের ফজিলত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বছর, 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের সালাত পড়েছেন, এই ফজিলত। কেন আপনি মাযহাব মানবেন? মাযহাব মানার কারণ হলো 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তাওহীদের ওয়াজ কোথায়? শিরকের বিরুদ্ধে ওয়াজ কোথায়? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে শিরকের ব্যাপারে
কঠিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে একই বক্তব্য রিপিট করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। ক্ষমা করেন, ক্ষমার অযোগ্য একটা পাপ শিরক। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরক ছাড়া অথবা শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। মানে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করার আল্লাহ চাইবেনই না ক্ষমা হোক। ক্ষমা করার তিনি ইচ্ছাই করবেন না, একমাত্র যদি তওবা করে। তওবার পরে আর কোনো গুনাহ থাকে না। তওবার কাছে কোনো বড় গুনাহ বলে কিছু নাই। যত বড় গুনাহ হোক, শিরকের মতো গুনাহ, তাও আল্লাহ মাফ করে দিবেন। এটা তওবা ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। অন্য গুনাহ এখানে আবার তাফসীর করেছেন একজন আলেমের তাফসীর আমার খুব পছন্দ হয়েছে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই তাফসীরটা আমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রাধান্যযোগ্য তাফসীর মনে হয়েছে। সেটা হলো কি, উনি বলছেন যে শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন, শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের যদি হয়। আর আমাদের দেশে প্রচলিত অর্থ হলো এই আয়াতের, শিরক ছাড়া যত পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শুদ্ধ তর্জমাটা কি, শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। যে সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, তার মধ্যে শিরক হলো একটা, বা শিরক হলো ছোট পাপ। ক্ষমার অযোগ্য পাপগুলোর মধ্যে শিরক হলো ছোট। বুঝেছেন? এখান থেকে শুরু হলো ক্ষমার অযোগ্য পাপ, শুরু হলো শিরক দিয়ে। শিরক অর্থ কি? শিরক অর্থ হলো অংশীদার, মানে আল্লাহরও অংশ সাব্যস্ত করে আর গায়রুল্লাহরও অংশ সাব্যস্ত করে। আল্লাহ মানি, গায়রুল্লাহ মানি, মসজিদও সিজদা করি আর মাজারেও করি, দুই জায়গায় করি। আচ্ছা, এই লোকের চেয়ে আরো নিকৃষ্ট লোক হলো সেই না যে শুধু মাজারে করে, মসজিদে করে না। হ্যাঁ, এর চেয়ে আরো জঘন্য, শিরককারীর চাইতে আরো জঘন্য পাপ হলো যে বলতেছে আল্লাহ বলে কিছু নাই। হ্যাঁ, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এদের নাম কি? নাস্তিক। নাস্তিকরা হলো মুশরিকের চেয়েও মারাত্মক অপরাধী। কুফরি গুনাহ হলো শিরকের চেয়েও মারাত্মক। এই জন্য তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে আহলে কিতাবদের ভিতর থেকে এবং মুশরিকদের ভিতর থেকে, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামে থাকবে চিরদিন। তাহলে আল্লাহ কি বলছেন? যারা কুফরি করেছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ভিতর থেকে অথবা মুশরিকদের থেকে, আবু জাহেল জাহিলি যুগের লোকদের থেকে, তাহলে কুফরি করার গুনাহটা বেশি বড় হইল না? কুফরি গুনাহ শিরকের চেয়েও কুফরি গুনাহ মারাত্মক। এই জন্য আমরা বলেছি এটা খুবই একটা অজানা একটা তথ্য। শিরক হলো ক্ষমার অযোগ্য পাপগুলোর মধ্যে
সর্বনিম্ন। এর চেয়ে বড়গুলো কোনগুলো? নাস্তিকতা। নাস্তিকরা কিন্তু ইবলিসের চাইতে বড় অপরাধী। ইবলিস কিন্তু স্বীকার করেছিল আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা আর আদমেরও সৃষ্টিকর্তা। এই কথা কি ইবলিস নাস্তিকরা বলে? মানে ইবলিস এদের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পিতার চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে পারে না পুত্র? পিতা যা ছিল খারাপ, তার চেয়ে 10 গুণ খারাপ হলো পুত্র। এইরকম অবস্থা। নাস্তিক তৈরি করেছে ইবলিস, ঠিক কথা, কিন্তু ইবলিসের চাইতেও বেশি মারাত্মক অপরাধী এরা নাস্তিক। ও তো আল্লাহকে স্বীকার করতো, আল্লাহ আছে স্বীকার করতো, আল্লাহর কাছে দোয়াও করতো, আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত করেছো, এই আদমের কারণে অভিশপ্ত করেছো, এই আদমের সাথে থাকার আমাকে সুযোগ দাও। দোয়া করছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, হে আমার রব বলে। নাস্তিকরা এরকম কোনোদিন দোয়া করছে? করবে ওরা? এদেরকে জন্ম দিছে ইবলিস, কিন্তু এরা ইবলিসের চাইতে বড় হয়ে গেছে। ইবলিসই তাদের শিষ্য। ইবলিস বলে আমার সৃষ্টিকর্তা আছে, এরা বলছে আমার সৃষ্টিকর্তাই নাই। এইরকম হলো। এই জন্য শিরক হলো, মানে এই জন্য তাফসীরটা করা হয়েছে শিরকের চেয়ে নিম্ন পর্যায়ে। আর যদি আমি বলি শিরক ব্যতীত যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে, তাহলে নাস্তিকতার গুনাহ মাফ হয়ে যাবে নাকি? তাহলে কুফরি গুনাহ মাফ হয়ে যাবে নাকি? তাহলে তাকযীবের গুনাহ মাফ হয়ে যাবে নাকি? তাকযীব বলা হয় কি? আল্লাহ মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যুক, নাউযুবিল্লাহ। এটা মুশরিকের চাইতে বড় কথা। যে বলতেছে আল্লাহ মিথ্যুক, নাউযুবিল্লাহ, এ হলো মুশরিকের চাইতে বড়। মুশরিকরা কখনো আল্লাহকে মিথ্যুক বলে নাই। মিথ্যুক কারা বলতে পারে? যাদের দিন ধর্ম কিছুই না, যারা মুশরিকের চাইতে বড় অপরাধী। এই জন্য এই তাফসীরটা আমার পছন্দ খুবই। আল্লাহ শিরকের চেয়ে নিম্ন পর্যায়ের মাপ, কি বলে, গুনাহ ক্ষমা করে দেন যাকে ইচ্ছা করেন। তাহলে শিরকের পাপ ক্ষমা করবেন না, আর শিরকের চেয়ে যা বড় পাপ সেগুলো ক্ষমা করবেন না। আমরা যে বলি শিরক মহা অপরাধ, তাই না? অথচ শিরকের চেয়েও বড় অপরাধ আছে, যেগুলো হলো মহা মহা অপরাধ। আর এখান থেকেই হলো এই শিরক যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তো বলছেন যে তাদের আল্লাহ কখনো মাফ করবেন না। তারপরে আল্লাহ আরো বলছেন কি, তারা যদি কোনো সৎ আমল করে থাকে, হাবিতা মা সানাউ ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা আমল করে সব বাতিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি নিজেও যদি শিরকে জড়িত হন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শিরকের মাধ্যমে সব আমল বাতিল হয়ে যায়। আর শিরকের কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অনিবার্য ফরজ হয়ে যায়, একেবারে অবধারিত, নিশ্চিত হয়ে যায়। আর এই শিরককারীদের জন্য আল্লাহর কাছে কেউ সুপারিশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ওয়াজ আমরা খুব করি, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? যে খাব্বাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটা দোয়ার সুবিধা দিয়েছিলেন, যে নবী তুমি এই দোয়া করো, তোমার দোয়া মিস যাবে না, 100% কবুল হবে। এরকম কিছু দোয়া আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছিলেন, ফ্যাসিলিটি দিয়েছিলেন, যে যেই দোয়া প্রত্যাখ্যান করে না। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খাব্বাতু দাওয়াতি, কিন্তু আমি আমার দোয়াটা স্টক রেখে দিয়েছি।
শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ করার জন্য, সুপারিশের দোয়া। আল্লাহ আমার উম্মতের অমুক অমুক পাপীদেরকে তুমি ক্ষমা করে দাও, এই কথাটা আমি বলবো আল্লাহর কাছে কিয়ামতের দিন। এই জন্য আমি আমার দোয়াটা স্টক রেখে দিয়েছি, ওইটা আমি দুনিয়াতে ব্যয় করি নাই। বিশেষ দোয়া আমি ব্যয় করি নাই, যেগুলো বিশেষ না সেগুলো আমি ব্যয় করেছি। আল্লাহ যেই দোয়াগুলো কবুল করতেও পারে, নাও করতে পারে, যেমন তার চাচা আবু তালেবের ব্যাপারে দোয়া কবুল করলেন না। কত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণ ছিল, আগ্রহ ছিল, এবং কত যে তিনি লালায়িত ছিলেন, প্রত্যাশী এবং আকাঙ্ক্ষী ছিলেন। হ্যাঁ, যে তার চাচা এত তাকে সহযোগিতা করলো, তার জীবনের রিস্ক নিয়েও তাকে কিভাবে শেল্টার দিল, সেই চাচা আজকে যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে কি তার জীবনে তিনি শান্তি পাবেন না। এই জন্য সর্বশেষ চেষ্টা করেছেন, মনে হচ্ছে অন্তর উজাড় করে দিয়ে কলিজাটা বের করে দিবেন চাচার জন্য, এবং আল্লাহকে কিভাবে যে বুঝাবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেননি, এবং আল্লাহ বলে দিয়ে নিয়ম বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব, হে মুহাম্মদ আপনি যাকে হেদায়েত করতে পছন্দ করেন তাকে হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন। আপনি যাকে ইচ্ছা করবেন হেদায়েত করতে পারবেন না। আপনার ইচ্ছা হলো আমার ইচ্ছার অনুকূল তাবে। আমি আপনার চাচার ব্যাপারে ইচ্ছা করলাম না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই করতে পারেননি, হয় নাই। এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমি যে বিশেষ দোয়াটা জমা রেখে দিয়েছি আখিরাতের জন্য, আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেব, কিন্তু শর্তটা হলো তানালুহু মিন উম্মতি মান লাম ইউশরিক বিল্লাহ। এই দোয়ার সুবিধাভোগী হবে, এই দোয়ার আওতায় আসতে পারবে কেবল ওই লোকেরা, উম্মতের ওই লোকেরা যারা শিরক করে না। ফায়সালা হয়ে গেল। তাহলে আর সুপারিশের আশাবাদী হয়ে লাভ কি? শিরক করলে মাজার পূজা, মাজার ব্যবসা করো, আবার রসুলের সুপারিশের ওয়াজ করো, এই সুপারিশের ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। তোমাদের জন্য এই সুপারিশের ওয়াজই চলবে না, ওয়াজ নিষেধ। মাজার আগে ধ্বংস করো, মাজার ব্যবসা বন্ধ করো, মাজার পূজা বন্ধ করো, হ্যাঁ শিরক বন্ধ করো, শিরকিয়াত বন্ধ করো, শিরকি কর্মকাণ্ড, শিরকি কার্যকলাপ এগুলো বন্ধ করো। আমাদের দেশে তো কিসের শিরক আমরা বন্ধ করব? এই যে শিরকের বিরুদ্ধে আমাদের সচেতনতা, সাবধানতা, ওয়াজ না থাকার কারণে এত ব্যাপক হয়ে গেছে যে সবার কাছে শিরক পাওয়া যায়, বরং শিরক নিয়েই ব্যবসা করতেছে। শিরকের চাষাবাদ, হুজুরের দরবারে শিরকের চাষাবাদ। হ্যাঁ, হুজুর মসজিদের হুজরাতে ইমাম এবং খতিব সাহেব, পীর মুর্শিদ সাহেব শিরকের ব্যবসা করে। তাবিজ কবজ 501 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকার তাবিজও আছে, বুঝেছেন? শিরকের ব্যবসা করে। ও শিরক ছাড়বে? শিরকের ব্যাপারে সতর্ক করবে? শিরকের ব্যবসা, শিরকের চাষাবাদ করতেছে। হুজুর বলতেছে পায়ে সিজদা করা যাবে, পীরকে, জিন্দা পীরকে সিজদা করা যাবে। হুজুর, মৌলানা সাহেব, পীর মুর্শিদ, সে বলতে করা যাবে। কেন? কোরআনে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন না আদমকে সিজদা করো? এই তো আদম সন্তান, আমি তো আদম সন্তান, আদম নবী ছিল, আমি ওলি, সিজদা করো। হুজুর দলিল দিতেছে, দলিল দিয়ে শিরক করাইতেছে। শিরকের পক্ষে দলিল, শিরকের বিপক্ষে দলিল দিতে হবে, কিন্তু আমাদের দেশের হুজুরা শিরকের পক্ষে দলিল দিতে, শিরকের ব্যবসা, শিরকের চাষাবাদ করতেছে। নাউযুবিল্লাহ।
অথচ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। করবেন তা না, করে দিয়েছেন, অলরেডি করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হলো, ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্য সহযোগিতাকারী, সুপারিশকারী, সাহায্যকারী বলতে উদ্দেশ্য হলো সুপারিশকারী থাকবে না। যারা জাহান্নামে যাবে তারাও কিন্তু সহযোগিতা পাবে, নবীর সুপারিশের মাধ্যমে সেই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। মুমিনদের সুপারিশের কারণে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। কারণ অপরাধ তো আর সব এক মাপের না, এক ওজনের না। অপরাধ তো বিভিন্ন ধরনের আছে। কেউ অপরাধের কারণে দেখা যাচ্ছে যে 6 মাসের জেল হচ্ছে, কেউ 1 বছর, কেউ হয়তো আরো ভারী অপরাধ করলে যাবজ্জীবন, আর কেউ অপরাধ করলে দেখা যায় যে ফাঁসি, মৃত্যুদণ্ড হচ্ছে না। এইরকম অপরাধ, মৃত্যুদণ্ড যারা হচ্ছে তারা তো কোনো খালাস পাইল না, তারা কারণ বড় অপরাধী, তারা ওই জেলখানায় শেষ, তাদের জীবন শেষ হয়ে গেল। এইরকম কিছু অপরাধী থাকবে, তাদের জাহান্নামী, মানে সেখানে তো আর জীবন শেষ হবে না, অনন্তকাল চলতে থাকবে। আর কিছু অপরাধী তার চেয়ে হালকা, যাদের ভিতরে কিছু তাওহীদ ছিল, তাদেরকে সুপারিশের মাধ্যমে, আল্লাহ রাসূলের সুপারিশ, মুমিনদের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম হাদিস পাওয়া যায়, আখিরু আহলিন নারি খুরুজান আখিরু আহলিল জান্নাতি দুখুলান, সর্বশেষ জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি। এটার বর্ণনা আছে সহিহ বুখারী মুসলিমের মধ্যে। সর্বশেষ হইল কেন? এরপরে আর কেউ নাই। এই জন্য শিরক থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এবং শিরক বিভিন্ন নমুনার হয়ে থাকে। আমলের ক্ষেত্রে শিরক হইতে পারে, দোয়ার ক্ষেত্রে শিরক হইতে পারে, সালাতের ক্ষেত্রে শিরক হইতে পারে। সালাত, এই যে আমরা সালাত পড়ি, সিয়ামের ক্ষেত্রে শিরক হইতে পারে, হজের ক্ষেত্রে শিরক হইতে পারে, সামাজিক জীবনে শিরক হইতে পারে। আমার পুরা জীবনটাই শিরকের মধ্যে ডুবে থাকতে পারে। সারা জীবনটাই আমার জীবনের কোন দিকই নাই যেখানে তাওহীদ খুঁজে পাওয়া যায়। এই যে মাজারের যারা খাদেম, মাজারের যারা কমিটি, এদের কি দিক আছে তাওহীদে? শুধু শিরক আর শিরক। এমন শিরক, এই যে মাজার পূজার যে শিরকটা আমাদের বাংলাদেশে, আমাদের দেশে এই যে মাজার পূজার রূপটা কি সৌন্দর্য, চাকচিক্যপূর্ণ রূপ দেওয়া হয়েছে। চাকচিক্য মাজার পূজা এমন নিকৃষ্ট এটা শিরক, যেটা আবু জাহেলরাও এই শিরক আবিষ্কার করতে পারে না। আবু জেহেল, আবু লাহাবরাও এই শিরক আবিষ্কার করতে পারে না। একটা মানুষকে মাটির নিচে গেড়ে দিয়ে তার উপরে ডেকোরেশন করে তাকে পূজা করা, সিজদা করা, এটা আবু জাহেলরাও করে নাই। তারা কি করেছে? এটা ভালো মানুষ, লাত, মানাত, উজ্জা, এর একটা সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে কাবা শরীফের কাছে দাঁড় করিয়ে দিয়ে ওর গুণগান করো, এটা। কিন্তু আমাদের এই মুসলমানদের যুগে পাওয়া যায় যে কুত্তা দাফন করে দিয়ে তার মাজার বানিয়ে পূজা করতে। কুত্তা, ঘোড়া, গাধা, বিড়াল, এগুলো তো পূজা করে। কারণ এই যে নিকৃষ্ট কাজ, এর মধ্যে কি যে পুঁতে রাখছে, এটা তারাই ভালো জানে আর আল্লাহ জানে। কিন্তু ওরা কি বলতো, যাদের পূজা করতো ওদের একটা অবয়ব, ওদের একটা আকৃতি বানিয়ে উপরে রাখতো। এখানে ভুয়া কিছু না, যদিও শিরক, কিন্তু তারা বলতো যে এই যে লাত,
এই লাত সাহেব কেন আমরা এখানে রাখছি, এই যে 360টা মূর্তি, এই যে 5টা মূর্তি ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক, কেন এদের মূর্তি আমরা রাখছি? এরা ছিল দায়ী আল্লাহ, আল্লাহর ওলিয়া উলিয়া ছিল। এরা এরা ইসলামের দাওয়াতের কাজ করত। এরা নূহ নবীর যুগের মানুষদেরকে যারা গুমরাহ হচ্ছিল তাদেরকে এরা হেদায়েত করত, এগুলো বলতো তারা। কিন্তু এরকম কুত্তা বিড়াল শ্রীগাল দাফন করে কি আমাদের দিকে আবার এটাও শোনা যায় যে বুটের বস্তা মাটির নিচে গেড়ে দিয়ে ব্যাস পূজা শুরু হয়ে গেছে। বুটের বস্তা, ভিজা বুটের বস্তা নাকি দাফন করছে, আর সেটা ফুলতেছে, আর লোকজনকে দেখাইছে। যারা মতলববাজ শিরক ব্যবসায়ী যারা, তারা লোকজনকে বলছে এই দেখো ওলিয়া উলিয়া দেখো জিন্দা আছে, ওলিয়া উলিয়া জিন্দা আছে। এই যে কবর, হ্যাঁ কবর কিভাবে মানে ধাক্কা দিতেছে, পূজা করো, এইসব কাহিনী। রাজশাহীতে আছে বিড়াল দহের মাজার। বিড়াল দহ, পীরের নাকি বিড়াল পুড়ে মারা গেছিল, সেটাকে দাফন করছে রাস্তার পাশে। বিরাট জমজমাট অবস্থা, পয়সা দিতেছে। আবু জাহেল এগুলো শুনলে কি বলতো বলেন? আবুল আহাবরা যদি বলতো এই যে বিড়াল দহ মাজার, কুত্তাসার মাজার, আর সব এই যে গোলাপসার মাজার, এই যে এগুলো দেখে কি বলতো আবু জাহেলরা? যে আমরা শিরক করেছি, কিন্তু তোদের মতো এরকম অযৌক্তিক নিকৃষ্ট শিরক করি নাই, আমরা এই দিক দিয়ে ভালো আছি। আল্লাহর কাছে যদি আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই, তা আমরা ডিবেট করে তোমাদের চাইতে ভালো হইতে পারবো। তোমরা যে আমাদের চেয়েও বাতিল, এটা আমরা প্রমাণ করে দিতে পারবো আল্লাহর কাছে, পারবে না? এইরকম অবস্থা। কত নমুনা। শিরক এখন যদি ব্যবসার কারণ হয়ে যায়, তাহলে শিরক থেকে বাঁচবো কিভাবে? শিরক দিয়েই ইনকাম করতেছে, শিরক দিয়েই, শিরকের মাধ্যমে সে পদ পাইতেছে। একটা মাজার উদ্বোধন করে দিয়ে, একটা মন্দির উদ্বোধন করে দেয়। আমার নিজেরই দুঃখের কথা, আমার জমি ওই যে এলাকায় পৌরসভা, রানীশঙ্গল পৌরসভা, সেখানে হিন্দুরা আমার জায়গা দখল করে মন্দির বানাইছে, আর মুসলমান মেয়র সেটা উদ্বোধন করে দিয়েছে। কেন? ভোট নাকি? এই হিন্দুগুলার অনেকগুলো ভোট আছে, এখানে মন্দিরটা করে দিতে পারলে হিন্দুরা তাকে ভোট দিবে। তো শিরক, পদ পাওয়ার জন্য এরা শিরক করে। আবু জাহেল এদেরকে দেখে লজ্জা পাবে না? এদেরকে লজ্জা দিবে না? হ্যাঁ, তো এই যে শিরক, তাহলে এই যে তাওহীদকে কিভাবে জবাই করা হচ্ছে, এদের মধ্যে ইসলাম আছে? শিরকের মাধ্যমে ইসলাম থাকে, শিরকের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তো বলছেন, কোনো আমলই থাকে না, শিরককারী ব্যক্তির কোনো আমল থাকে না, ধ্বংস হয়ে যায়। লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। 100 বছরের যদি আমল থাকে, একটা শিরক করলে শেষ। অথচ এই শিরক হলো ইসলাম ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। অথচ আমরা জানি না। বায়ু নিষ্কাশনের মাধ্যমে ওযু ভঙ্গ হয়, কিন্তু শিরকের মাধ্যমে যে ইসলাম ভঙ্গ হয়, এটা কয়জন জানে? হুজুরও জানে না। এটা হুজুরও জানে না, শিরকের মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ, আমরা কি বলছিলাম? যাদের মধ্যে তাওহীদ নাই, শিরক করছে, শিরকের মধ্যে ডুবে আছে, তারা যদি ইসলামের পরিচয় দেয়, মুসলিম বলে, তাহলে তাদের কাছে ইসলাম আছে না? ইসলামের লাশটা আছে। ইসলামের লাশ বহন করা। ইসলাম বহু আগে মৃত্যুবরণ করেছে, ভঙ্গ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট ইসলাম নিয়ে পড়ে আছে। বেদাত বুঝতে হলে আগে আমাকে সুন্নাহ বুঝতে হবে, সুন্নাহ না বুঝলে বেদাত বুঝবেন না। আমি যেমন বললাম, তাওহীদ হলো ইসলামের রূহ, প্রাণ, আর সুন্নাহ হলো ইসলামের বডি। প্রাণটা কোথায় থাকবে?
এই যদি বডি না থাকে, বডি যদি না থাকে, বডি গঠন করার পর তো আল্লাহ কি রূহ দিয়েছিল আদম আলাইহিসসালামের মধ্যে, রূহ কখন দিলেন? আগে বডি গঠন করছেন না, তারপরে রূহ। ইসলামের বডি তৈরি করতে হবে সুন্নাহ দিয়ে। আর বেদাত হলো ইসলামের বডি ধ্বংসকারী। একজন ব্যক্তিকে দেখবেন মাজারে খুব কাঁদতেছে, ওর মসজিদেও এরকম কান্না আসে না, মাজারে যেভাবে কান্না আসে, শাহজালালের মাজার দেখবেন, ওকে মসজিদে নিয়ে যান, কিচ্ছু কান্না আসে না। কাঁদতেছিল এতক্ষণ মাজারে, আর মসজিদে নিয়ে যান, ওর চোখের পানি বন্ধ। মানে আমাদের বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান শিরক করে বুঝে বুঝে, আর ইবাদত করে না বুঝে। মাজারে গেছে তখন ঠিকই, ও কেন গেছে এটা ঠিক টার্গেট করে গেছে। কেন? যে আমার একটা চাকরির দরকার, আমি অসুস্থ, সুস্থতা কামনা করব, আমার একটা মেয়ের দরকার, আমার সন্তান হয় না, সন্তান চাবো। কেন এগুলো মসজিদে চাইতে পারিস না তুই? হ্যাঁ, এই মরা মানুষ কি দিবে? তাও এই মরা মানুষ আছে কিনা আদৌ? মাটির সাথে মিশে ধ্বংস হয়ে গেছে, মিশে একাকার মাটি হয়ে গেছে, অথচ তার কাছে যাইতেছে সব। আর সে মসজিদে যাচ্ছে কি বলার জন্য? আল্লাহর কাছে। এটা তো আল্লাহর ঘর, আর ওটা হলো ইবলিসের ঘর। আল্লাহর ঘরে যাচ্ছে, সে কিছুই বুঝে না। ভাই আপনি যে এই যে সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া, মুসলমান যত দোয়া করে এই দোয়া, এই সূরা ফাতিহার মতো দোয়া আর কোথাও নাই। এই জন্য এই সূরাটাকে দোয়া বলা হয়, একটা নাম হলো দোয়া। অথচ তাকে মসজিদ বন্ধ করে, গেট বন্ধ, এই সূরা ফাতিহার তরজমা বলবি, তারপর বেরোতে হবে। দেখবেন ও সারা জীবন পয়সা মরবে, মসজিদ থেকে বেরোতে পারবে না। পারবে? ছুটি। মসজিদ থেকে বের হবে সে যে সূরা ফাতিহার অর্থ পারবে। কয়জন পারবে? এইরকম তার জেলখানা হয়তো হয়ে যাবে, মসজিদে বের হইতে পারবে না। আর এরাই কি তালিকা নিয়ে যায়, মাজারে দোয়া করার জন্য তালিকা নিয়ে যায়। আচ্ছা দোয়া, এই যে দোয়াটা করলো, তার ইখলাস আছে যে হ্যাঁ ওলি আউলিয়ার কাছে দোয়া করলে আমি পাবো, অথবা আল্লাহ তার মাধ্যমে হয়তো দিবে, এখানে গিয়ে দোয়া করলে আল্লাহ দিবে। আচ্ছা এইভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে দোয়া করতেন? আল্লাহর কাছে। তো তুমি যদি নবীর উম্মত হও, নবীর প্রতি ঈমান এনে থাকো, নবীর মাধ্যমে আল্লাহকে চিনে থাকো, তাহলে তোমার দোয়ার জায়গা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জায়গা ভিন্ন হইল কেন? উনি দোয়া করতেন মসজিদে, উনি দোয়া করতেন আল্লাহর কাছে, তোমার দোয়াটা এখানে কেন? আমি যে সালাত পড়ব, এই যে সালাতটা, সালাত হলো ইসলামের বডির অন্তর্ভুক্ত না, একটা পার্ট না ইসলামের, ইসলামের রোকন না, ইসলামের পিলার না। এই যে সালাতটা আমি কিভাবে পড়ব? সালাত তো আমি পড়তে যাচ্ছি হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য 100% হয়তো, কিন্তু সালাতটা যে গঠন করতে হবে রসুলের নিয়ম অনুযায়ী, হ্যাঁ সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ মানে রসুলের তরিকা অনুযায়ী, রসুলের নিয়ম অনুযায়ী, রসুলের পথ পন্থা অনুযায়ী আমাকে সুন্নাহ আমল গঠন করতে হবে, আমলের বডি গঠন করতে হবে, ইসলামের বডি গঠন হবে সুন্নাহ মোতাবেক। এখন আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন ইবাদত করো, ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদতের আইটেম গুলো কে দিছে? আল্লাহ দিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাজিয়েছেন। এবং আল্লাহ রাসূল, আল্লাহ তো বলছেন আকিমুস সালাতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন সালাতের বডি গঠন আল্লাহ কি করে দিয়েছে? সালাতের বডি গঠন কে করেছে? সালাতের ফিগার কে দিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের যত আইটেম সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে, এটা হলো সুন্নাহ। এবং যত আইটেম গুলো আল্লাহ রসুল দিয়ে গেছেন সেগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজিয়েছেন ওইভাবে আমাকে করতে হবে। যদি আমি এর ব্যতিক্রম করি তাহলে কি হইল? এটি হলো বিদআত।
আমি সালাত পড়ব। সালাতের, আমাদের দেশের সালাত শুরু হয় বেদাত দিয়ে আর সমাপ্ত হয় বেদাত দিয়ে, সুন্নাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাত যখন, এবং তিনি বলেও দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এভাবে সালাত পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ্জের নিয়ম কানুন গুলো গ্রহণ করো, আমার থেকে গ্রহণ করো। তাহলে আমরা রাসূলের থেকে সবকিছু নিব, এটা হলো সুন্নাহ। যদি কোনো ইবাদতের বডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না নেই, আমি যদি নিজেই সংযোজন বিয়োজন করি, তাহলে এইটাই হবে বিদআত। আর বিদআত হবে জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাআনাল্লাহু মান আহদাসা হাদাসান, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হয় যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, নতুন কিছু আবিষ্কার করে। নতুন দুনিয়াবি ক্ষেত্রে না, কারণ আল্লাহ রাসূল কি দুনিয়া বিশেষজ্ঞ ছিল না? দুনিয়া বিশেষজ্ঞ ছিল না? উনি কি ছিল? উনি দিন বিশেষজ্ঞ ছিল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যখন আসবে নতুন কিছু আবিষ্কার করতে পারবা না, তার অর্থ হলো দিনের ক্ষেত্রে। কারণ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল তো কিছু বলতে আসে না। দুনিয়াবি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নিয়ম মেনটেন করতে বলেছেন, যেন দুনিয়াবি ক্ষেত্রে কোথাও ইসলামের নিয়ম নীতিমালা লঙ্ঘন করা না হয়, এটা বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমাদের দেশে রাসূল সালাত শুরুই হয় বেদাত দিয়ে। কয়টা বেদাত? বেদাত মানে নতুন আবিষ্কার, যেটা রাসূল দিয়ে যাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? নাওয়াইতু পড়তে হবে, ইন্নী ওয়াজহাতু পড়তে হবে, তারপরে কি পড়তে হবে? আনা ইক্তাদাইতু বিহাযাল ইমাম পড়তে হবে। কয়টা হলো? 3টা। আর ইমাম আর একটা বেশি পড়ে, আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান হাযার। 4টা বেদাত দিয়ে সালাত শুরু। আর রাসূলের সালাত শুরু হইতো কি দিয়ে? নিয়ত সহকারে আল্লাহু আকবার, কিবলামুখী হয়ে। কিবলামুখী তো তারাও হয়, তাই না? আর আমাদের সালাত শুরু হয় 4টা বেদাত দিয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা। তবরানী, ইমাম তবরানী হাদিসটা বর্ণনা, নিশ্চয়ই আল্লাহ বেদাতকারী ব্যক্তির, বেদাত করার জন্য অবশ্যই ইবাদত লাগবে। আপনি দুনিয়াবি কাজে যাই করেন না কেন, কোনো বেদাত হবে না। হয়তো অপরাধ হইতে পারে, সাধারণ গুনাহ হইতে পারে, কিন্তু বেদাত হবে না দুনিয়াবি কাজ। আপনি যে টেলিফোন তৈরি করেছেন, আপনি যে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেন, অস্ত্রশস্ত্র তৈরি করেছেন, আপনি যে কম্পিউটার তৈরি করেছেন, এই যে প্লেন এরোপ্লেন তৈরি করেছেন, বাস ট্রাক এরকম এগুলো সব যানবাহন তৈরি করেছেন অত্যাধুনিক। আপনি ঘোড়া বাদ দিয়ে দিয়েছেন, উট চড়া, গাধার উপরে চড়া, খচ্চরের উপরে চড়া বাদ দিয়ে দিয়েছেন। এগুলো সব দুনিয়াবি বিষয়, এগুলোতে বেদাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি বেদাত বলতে নতুন আবিষ্কার বলি, তাহলে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কারকারীর জন্য পুরস্কার ঘোষণা করে গেছে, আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করে গেছে। কিন্তু দিনের ক্ষেত্রে কেউ বেদাত করলে তার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ার বাণী উচ্চারণ করে গেছেন, তাকে উম্মত থেকে খারিজ ঘোষণা করে গেছেন। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত বহির্ভূত ইবাদত করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত ঘোষণা। তো উম্মত থেকে যদি বহিষ্কার হয় তো যাবে কোথায়? ও কি ঈসা নবীর উম্মতে ঢুকতে পারবে? মুসা নবীর উম্মতে যায় ঢুকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সমস্ত নবী রাসূলদের মানে নবুয়ত কি হয়ে গেছে? ব্যান্ড হয়ে গেছে, নবুয়ত ব্যান্ড হয়ে গেছে। আল্লাহ রাসূল আর তার কার্যকারিতা নাই, আর সেগুলো বহাল নাই। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এবং তার তরিকা জীবিত আছে, বহাল আছে, থাকবে কিয়ামত কাল পর্যন্ত। তাকে যদি আল্লাহ রাসূল উম্মত থেকে খারিজ করে দেয়, অন্য কোথাও আর যাওয়ার উপায় আছে জাহান্নাম ছাড়া? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানোর সময় বিতাড়িত করবেন।
দুনিয়াতে আল্লাহ রসুল বহিষ্কার ঘোষণা করেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নীতি নির্ধারণ করে দিয়ে বহিষ্কার ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ আমার তরিকা বহির্ভূত ইবাদত বন্দেগী করবে, সে যত পরিমাণই হোক না কেন, পাহাড় সম পরিমাণ হোক না কেন, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রসুল এই কথাই ঠিক রাখবেন। ঠিক আখেরাতে হাউজে কাউসারে যখন উম্মতকে পানি পান করাবেন, এই একই কথা বলবেন, সুহুকান লিমান বাদদালা বাদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, তার উম্মত চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিন্তু কিছু হতভাগা উম্মত আসবে, আল্লাহ রসুল চিনতেও পারবেন উম্মতের পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে আসতে দিবে না, তাদেরকে তাড়াবে। তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বলবেন, আসহাবি আসহাবি, হে ফেরেশতারা, এরা হলো আমার সঙ্গী সাথী, এরা হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত, এরা আমার উম্মত, এদেরকে আসতে দাও, আমি পানি পান করাই। তখন ফেরেশতারা কি বলবে, ইন্নাকা ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ, আপনি জানেন না আপনার মৃত্যুর পর কি নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করেছিল, আপনি জানেন না এটা। তো ফেরেশতারা যেহেতু রিপোর্ট দিবে, ফেরেশতার রিপোর্টের মধ্যে কোনো ভুল থাকতে পারে? নির্ভুল রিপোর্ট। আল্লাহ রাসূল ফেরেশতাদের রিপোর্ট শোনার পর এই উম্মত, এই হতভাগাদেরকে কি বলবেন, সুহুকান সুহুকান লিমান বাদদালা বাদি লিমান গায়্যারা বাদি, দূর হও হতভাগারা, যারা আমার মৃত্যুর পর আমার দিনের ভিতরে পরিবর্তন ঘটিয়েছিলে, তোমরা রদ বদল করেছিলে, হেরফের করেছিলে। হেরফের না, হেরফের কত ভাবে হয়, বিভিন্ন ভাবে, বাড়ানোর মাধ্যমে, কমানোর মাধ্যমে, আর কি চেঞ্জিং এর মাধ্যমে। কয়ভাবে নতুনত্ব হয়, একটা ইসলামের বিকৃতি হয় কতভাবে, বেদাত কতভাবে হয়, বেদাত 3 ভাবে হয়। আপনি বাড়াবেন, বাড়াইলে বেদাত হবে। একটা আমল, তার নিয়ম হলো, ধরেন যে 5টা বা 7টা নিয়ম, আপনি আরো 4টা বাড়াইলেন, এটা কি বেদাত। বেদাত হওয়ার নিয়ম কি, বাড়ানোর মাধ্যমে। সালাতের আগে কয়টা বাড়াইছি, 4টা, আর পরে আবার আর একটা কি, মোনাজাত। জিকির আজকার চলবেই না, মোনাজাত দিতে হবে। মোনাজাত না দিলে আপনার ছুটি নেই, বুঝেছেন। আর আপনি মোনাজাত দিবেন না, মোনাজাতের নামে একটা ফাইজলামি করবেন, আল্লাহুম্মা আমিন, কেউ কিচ্ছু বলবে না, হুজুর ভালো আনুষ্ঠানিক, হ্যাঁ, যথারীতি উনি সালাত পড়িয়ে দিয়েছেন। আর যদি আপনি বসে বসে 10 মিনিট যাবত জিকির করেন, হুজুর ধর, হুজুরকে ধর, এটা ওয়াহাবি, বেদাতি, আহলে হাদিস। আহলে হাদিস বলে নাকি? হ্যাঁ, সহিহ আকীদা বলে না, আহলে হাদিস বলে, বুঝছেন। দেখেন, সুন্নতকেই বেদাত বলতেছে আর বেদাতকেই সুন্নত বানাই নিচ্ছে। তাহলে ইসলামকে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বডি তৈরি করে দিয়েছেন, এটাকে বলা হয় সুন্নাহ। রাসূলের নিয়মে আমলটার বডি তৈরি হবে, এর মধ্যে কোনো সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। আমাদের বডিতে যদি একটু সংযোজন থাকে, তাই তো মানুষ তাকায়। কারো যদি 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল হয়তো দেখে, কেমন দেখা যায়, অথবা 3টা আঙ্গুল থাকে, তাইলে তো দেখে এটি কেমন দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অপছন্দের সে শিকার হবে, তাই না? তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া যে ইসলাম দিন, এটাকে যথাযথভাবে পালন করলে আপনাকে অবশ্যই সুন্নাহ বুঝতে হবে। সুন্নাহ অর্থ কি, ইসলামের বডি গঠন, বডি গঠন প্রণালী। সুন্নাহ দিয়ে আপনি বডি গঠন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গঠন করে দিয়ে গেছেন ওইভাবে। এর মধ্যে বাড়াইলে কি হবে, বেদাত হবে, আর কি কমাইলেও বেদাত হবে। কমাইলে বেদাত হবে না? আমরা যদি কমাই ফেলি বেদাত হবে না? কি অনেক কমাইছে। দেখেন, আমাদের দেশের সবচেয়ে বড় হক্কানি নাকি সবচেয়ে বড় পীর বলছে,
আমার যারা মুরিদ তারা অর্ধেক জিকির করবা কি ইল্লাল্লাহ। কমাইলে ভালো হয়, কমাইলে ফজিলত বেশি, সওয়াব বেশি, কমাইলে সওয়াব বেশি। কিন্তু উপরে গেল বেদাতির কায়দা কাতারে। কমানোর অধিকার তোমাকে কে দিল? কে দিল তোমাকে? যেমন বাড়ানোর অধিকার নাই, সব জায়গায় পদে পদে বাড়াইছে। আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেলেন 5 ফরজের 5 রুকুনের ইসলাম। এখন আমরা 5 রুকুনের চাইতে বাড়াই ফেলছি, আমরা 6 রুকুন বানাই ফেলছি। 6 রুকুন কি? মাযহাব মানা ফরজ, এটাও আর এক রকম। আর এটা আবার পাওয়ারফুল। আপনি নামাজ না পড়লেও চলবে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ যায় বড় হুজুরের কাছে, হুজুর এ তো নামাজ পড়ে না, এটা ব্যাপার না, এটা আমাদের এলাকায় কেউই পড়ে না। হ্যাঁ, হুজুরের শাগরিদরা পড়ে না। আচ্ছা, যাকাতও দেয় না, অনেকেই দেয় না, কি করা যাবে? দিতে বলি দেয় না, আচ্ছা ঠিক আছে। ও তো না রোজাও করে না, ওই সেটা অনেকেই করে না। রোজা করতে বলো, বলি আমরা। হ্যাঁ, এরপরে যখন আসলে হুজুর ও তো মাযহাব মানে না, বলছে ওর ইসলাম নাই, ও মুসলমানই না। কিসের মুসলমান? মাযহাব মানে না। দেখছেন, পাওয়ারফুল একটা পয়েন্ট যোগ করছে। 6 নম্বর রুকুনের পাওয়ার কত! নামাজ না পড়লো ইসলাম আছে, মুসলমান আছে। আর মাযহাব মানে না, এই জন্য মুসলমান নাই। আচ্ছা, মাযহাবও মানে কিন্তু তরিকাটা মানে না, তাও চলবে না। 7 নম্বর ফরজ, কত যে ফরজ বানাইছে, 130 পর্যন্ত ঠেকাই দিচ্ছে ফরজ, যেগুলো আল্লাহর কিতাবেও নাই, রাসূলের সুন্নাহর মধ্যে পাওয়া যাবে না। এগুলো সব ফরজ বানাইছে। এগুলো ফরজ কি ভালো ফরজ নাকি? নাউজুবিল্লাহ। এই যে সব আবল তাবল ফরজ বানায় নিছি আমরা, এটা কি রাসূলের দিয়ে যাওয়া ইসলামের বড়ি ঠিক রাখছি? বাড়াইছি, কমাইছি। বাড়ানোর কমানোর খেলা চলতেছে আমাদের দেশে। বাড়ানো যাবে না, কমানো যাবে না। আর একটা পয়েন্ট কি করা যাবে না? রদ বদল করা যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের পরে কি করতে বলেছেন? জিকির আজকার করতে বলেছেন। আমরা করি মোনাজাত। কি করি? জিকির আজকার চলবে না। আপনি মোনাজাত 1 সেকেন্ড হইলে মোনাজাতটাই করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দোয়া করেন আল্লাহুম্মা আমিন, শেষ, মোনাজাত হয়ে গেছে। এটা মোনাজাত হয়েছে? ফাইজলামি হয়েছে, ধোঁকাবাজি, প্রতারণা, আল্লাহর সাথে প্রতারণা। কিসের? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রদ বদল। আল্লাহ রাসূল কি বলবেন? হাউজে কাউসারে, সুহকান লিমান বাদদালা বাদি। আমার পরে যারা পরিবর্তন করেছিলে, রদ বদল করেছিলে, আমার দিনের মধ্যে চেঞ্জিং এনেছিলে, তারা সব দূর হোক। এটা কি চেঞ্জিং না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিকির আজকার, 10-12টা জিকির আজকার। আপনাদের এখানে নাই তালিকা? পোস্টার আছে? ওই যে আছে মনে হয়, সব জায়গায় দেখা যায়। আলহামদুলিল্লাহ, জিকির আজকারের তালিকা। আর আমাদের বাংলাদেশে জিকির, রাসূল যে জিকির আজকার করেছে এগুলো বাদ, হুজুর যেভাবে করে এটা করো। চেঞ্জ হয়ে গেল না? আল্লাহ রাসূল বলছেন যে নামাজটাই বা সালাতটাই মোনাজাত। আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম দিয়ে শেষ, মোনাজাত। আর এরা হুজুর বলছে না, আমাদের দেশের মোনাজাত সালামের পর শুরু। চেঞ্জ হলো না? চেঞ্জ হয়ে গেছে তো। এই যে রদবদল, এই রদবদলের কারণে এগুলো হলো বেদাত। তো এই যে 3টা নিয়মের মধ্যে যদি আমরা থাকি, তাহলে এটা হবে সঠিক ইসলাম, সঠিক ইবাদত, সঠিকভাবে দিন চর্চা। আর এগুলোর বিপরীত যখন করব, বাড়িয়ে ফেলবো, কমিয়ে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, তখন এগুলো সব হবে ইসলামের নামে বেদাত চর্চা, বডি ধ্বংস। এখানে তাওহীদ, আপনি শিরক করার মাধ্যমে ইসলামের রূহ ধ্বংস করলেন। আর একেবারে আমাদের দেশে আবার খুব তাওহীদওয়ালা আছে মুসলমান, যে আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ আমার সব, এমনকি আমি জান্নাত জাহান্নামও চাই না, একমাত্র আল্লাহ চাই। এত তাওহীদের জোর, তাওহীদের ঠেলা। হ্যাঁ, ওর আল্লাহরও দরকার নেই, কিন্তু এই তাওহীদের ঠেলায় সুন্নাহ ধ্বংস হয়ে গেছে, খবরই নেই। আল্লাহ রাসূল নিজেই যে জান্নাত চাইতেন না, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা। তো তুমি তোমার তাওহীদের
ঠেলায় সুন্নাহ যে জবাই হয়ে গেছে, খবর আছে তোমার? রাসূল তাওহীদ, রাসূল বলতেন তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও। 4টা বস্তু থেকে সালাতে পানাহ চাইতে বলেছেন, এবং এটাকে অনেকে ফরজ বলেছেন, ওয়াজিব। 4টা বিষয় থেকে পানাহ চাও: কবরের আযাব, জাহান্নামের আযাব, তারপরে দাজ্জালের ফিতনা এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাওয়ার যে দোয়াটা। তাহলে তুমি এত তাওহীদবাদী হইছো, এত তুমি আল্লাহ অভিমুখী যে তোমার জান্নাতও লাগবে না, জাহান্নামও লাগবে না, রাসূলকেই তুমি কুরবানি করে দিয়েছো। রাসূল তো জান্নাত চাইতেন আমলের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম থেকে নাজাত চাইতেন। আর তুমি কত পরহেজগার, তোমার তাওহীদের জোরের ঠেলে মানে সুন্নাহ ধ্বংস হয়ে গেল। এইরকম অবশ্যই সুন্নাহর মাধ্যমে নিখুঁত বডি গঠন হয়। ইসলামের ইবাদত বন্দেগীর বডি গঠন হয় নিখুঁতভাবে সুন্নাহর মাধ্যমে, আর বেদাতের মাধ্যমে ধ্বংস হয়। বেদাতের মাধ্যমে বডি ধ্বংস, আর শিরকের মাধ্যমে ইসলামের রূহ ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার মাধ্যমে এই তাওহীদ বুঝার তৌফিক দান করুন, এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, এবং শিরক কি সেটাও আমরা আঁচ করতে পেরেছি, জানতে উপলব্ধি করতে পেরেছি। এই শিরক থেকে আমাদেরকে বাঁচার এবং বিরত থাকার তৌফিক দান করুন। বেদাত থেকে আমাদেরকে সর্বপ্রকারের বেদাত থেকে বেঁচে থাকার, বিরত থাকার এবং দাওয়াত দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।